বন্ধুরা, যেকোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মাত্র 5 মিনিটেই কি তোমরা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও? তোমরা যদি চাও তোমাদের স্কিন ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন হয়ে যায়, স্কিনের থেকে দাগ ছোপ, কালো ভাব, ময়লা, ট্যান, ডেড স্কিন সেলের লেয়ার রিমুভ হয়ে স্কিনটা একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে যাক আর স্কিনের মধ্যে চলে আসুক ইনস্ট্যান্ট পার্লার ফেশিয়াল লাইক গ্লো, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করি। তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। হ্যাঁ বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে ভীষণ উপকারী। এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে না লাইটেন ব্রাইটেন করে আর তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও কম করতে সাহায্য করে। তো দেখো আমি এখানে 1 চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি। আর এই ধরনের ছোট টিউবেও পাওয়া যায় আর 10 টাকা দামের কিন্তু ছোট পাউচেও পাওয়া যায়। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো সবার প্রথমে 10 টাকা দামের একটা পাউচ কিনে ট্রাই করে দেখো, ভালো লাগলে আবার তোমরা ব্যবহার করতে পারো বানিয়ে। তো আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্লিচ করবে। পার্লারে গিয়ে ডিট্যান ফেশিয়াল করলে বা ব্লিচ করলে স্কিনের মধ্যে যেরকম একটা ইনস্ট্যান্ট গ্লো আসে না, ঠিক সেরকমই একটা গ্লো আসবে। এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে, আমাদের স্কিনকে না চকচকে করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে মৃত কোষের যে লেয়ারটা আছে সেটাকে দূর করে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। এই দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নেবে। আর চিনির এই ছোটো ছোটো দানাগুলো না একটা মাইক্রো বিটসের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে, যেটা স্কিনের থেকে মৃত কোষের যে আস্তরণটা থাকে, লেয়ারটা থাকে, সেটাকে তুলতে সাহায্য করে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এমনকি মেচেদা, পিগমেন্টেশন বা অনেক দিনকার পুরনো দাগ, কালো, ময়লা, ট্যানকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। এবার ভালোভাবে মিক্স করতে হবে। যখনই মিক্স করবে দেখবে ফেয়ার অ্যান্ড লাভলিটা কিন্তু এরকম ফেটে ফেটে যাবে। তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, ভালোভাবে মিক্স করতে থাকবে। তারপরে দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট হয়ে যাবে। যেরকম দুধের মধ্যে আমরা লেবু দিলে সেটা কেটে যায় না, ঠিক সেই রকমই এখানে লেমন জুস না একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করবে। যেরকম আমরা ব্লিচ করতে গেলে তার মধ্যে অ্যাক্টিভেটার দিই না, ঠিক সেরকমই এখানে লেবু কিন্তু একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করবে। আর এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে। ছেলে মেয়ে টিনেজার সকলে এটাকে ইউজ করতে পারো। একদমই বেশি খরচ নয়, খুব সহজেই হাতে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা বাড়িতেই ব্লিচ তৈরি করে নিতে পারো, যেটা তোমার স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, শ্যাম্পু কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা কিংবা ধরো বহুদিন ধরে তোমাদের স্কিনের মধ্যে ময়লা জমে তার একটা আস্তরণ পড়ে গেছে, ডার্ক প্যাচ পড়ে গেছে, সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। তবে তোমরা যদি শ্যাম্পু ইউজ করতে না চাও তাহলে আমি বলবো তার পরিবর্তে এখানে ফেস ওয়াশ ইউজ করতে পারো। যাদের কাছে ফেস ওয়াশ আছে ফেস ওয়াশ ইউজ করো, নাহলে শ্যাম্পু ইউজ করো। এবার দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর ভালো হয় যদি সাদা রঙের শ্যাম্পু ইউজ করো, অন্য কালার হলেও ইউজ করতে পারো, কোনো মাইল্ড হোয়াইট কালার শ্যাম্পু ইউজ করবে, সেটা কিন্তু অনেক বেশি ভালো। যেমন ধরো ডাভ, প্যান্টিন, এই ধরনের যেগুলো একটু মাইল্ড শ্যাম্পু হয় সেগুলোকে ট্রাই করলে বেশি ভালো হয়। আদারওয়াইজ অন্য কোনো শ্যাম্পুও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। অনেকে কমেন্ট করে বলো দিদি এটা ছাড়া অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারবো, তাই আমি তোমাদের একটা ডিটেলসে বলে দিলাম। দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ টেক্সচারটা একদম বাজারের ডিটার্নের মতো কিন্তু হয়ে গেছে। চলো দেখে নিই এটা কীভাবে ব্যবহার করবে। দেখো এটাকে ইউজ করার আগে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। কোকোনাট অয়েলকে অ্যাজ এ ক্লিনজার আমি ইউজ করতে ভীষণ ভালোবাসি। কোকোনাট অয়েল স্কিনকে ডিপলি ক্লিন করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও ক্লিন করতে সাহায্য করে। শুধু তাই নয়, কোকোনাট অয়েল দিয়ে যদি তোমরা স্কিনে এভাবে মাসাজ দাও না, সেটা কিন্তু স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে, ফাইন লাইনস, রিঙ্কেলস কমাতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। পার্লারে গেলেও দেখবে মাসাজ ক্রিম দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়, তো আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দিচ্ছি। এটা 2 in 1 কাজ করবে, ফেসটাকে ক্লিনও করে দেবে আর মাসাজ দেওয়ার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে। এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে যে এক্সেস ময়লা কিংবা ধরো এক্সেস অয়েলটা রয়েছে না স্কিনের মধ্যে, সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কোকোনাট অয়েল মাসাজ করার পরে স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলে এসছে। কোকোনাট অয়েল কিন্তু তোমাদের স্কিন
স্কিনকে টাইট করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, এমনকি স্কিনের থেকে বয়সের ছাপও দূর করতে সাহায্য করে। তো দেখো ফার্স্ট স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপটার পরেই স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে, কতটা গ্লো করছে। এবার চলো ফেস মাস্কটাকে লাগিয়ে নিই। আমি হাতের সাহায্যে ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ব্রাশও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে আমি ফেসে অ্যাপ্লাই করে রাখছি, তোমরা চাইলে কিন্তু হাত পা ফুল বডিতে এটাকে ইউজ করতে পারো। অনেকেই দেখবে গলায়, ঘাড়ে, হাঁটুতে, কুনুইতে, আন্ডার আর্মে কিংবা প্রাইভেট এরিয়া দেখবে ডার্ক প্যাচ পড়ে যায়, ময়লার একটা কালো আস্তরণ পড়ে যায়, সেইখানে কিন্তু এটা ব্যবহার করতে পারো। তো সেই ধরনের পূর্ণ জমে থাকা ময়লাকে কিন্তু খুব ভালোভাবে এটা ক্লিন করতে সাহায্য করবে। এইটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, আর স্কিনের থেকে ট্যানটাকে রিমুভ করবে। সপ্তাহে একদিন করে ট্রাই করবে, সারা সপ্তাহ ট্যান, ময়লা কিংবা ধরো কালো ভাব কিন্তু একদিনে এটা রিমুভ করে দেবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ইউজ করতে পারো। ধরো পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে, স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। আর এটা যদি তোমরা মাঝে সাঝে এরকম ব্যবহার করতে থাকো না, ধরো সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনের থেকে যে দাগ ছোপগুলো আছে না, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। তো দেখো আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি, মাত্র 5 মিনিট রাখবো। আর হাতে পায়ে যদি ব্যবহার করো সেক্ষেত্রে রাখতে চাইলে 10 থেকে 15 মিনিট কিন্তু সেক্ষেত্রে রাখতেই হবে। আচ্ছা দেখো এবার 5 মিনিট পরে কি করব, হালকাভাবে আমি স্ক্রাব করে নিচ্ছি হাতের সাহায্যে ফুল ফেসটাকে। এতে কী হবে, তোমাদের স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা, ডেড স্কিন সেলের লেয়ার, ট্যান, সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর দেখো নাকের আশেপাশে, চিন এরিয়ায়, ফোরহেডে, এই সমস্ত জায়গায় যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেই জায়গাগুলো একটু ভালো করে হালকা হাত দিয়ে স্ক্রাব করে নেবে, তাহলে কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডসটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এটা কিন্তু রোজ ব্যবহার করবে না। অনেকে কমেন্ট করে বলো দিদি রোজ ব্যবহার করা যাবে? দেখো রোজ কি আমরা পার্লারে গিয়ে ডিট্যান ফেশিয়াল করাই, নাকি রোজ আমরা পার্লারে গিয়ে ক্লিন আপ করাই? তো রোজ ব্যবহার করবে না, তোমাদের প্রয়োজন অনুসারে সপ্তাহে একদিন কিংবা 15 দিন অন্তর একদিন ব্যবহার করতে পারো। দেখো এবার ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের থেকে ময়লা, ট্যানকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো। তো দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি। এরপর নর্মাল ওয়াটার দিয়ে, রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। আর ফেসটা ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে। আমি এই মুহূর্তে আমার ফেসে কিছু অ্যাপ্লাই করিনি, তবে এটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই স্কিনকে ময়শ্চারাইজ করে নেবে। আর অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি এর পরে কি মেকআপ স্টার্ট করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, এরপরে কিন্তু তোমরা মেকআপ স্টার্ট করতেই পারো। স্কিনটা ডিপলি ক্লিন করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে তোমরা মেকআপের স্টেপ এরপর ফলো করতে পারো। তো রেমেডিটা ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি পছন্দ হয়ে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।